আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গত পর্বে আমি ভাগ সম্পর্কে আলোচনা করেছি। তো পঞ্চম শ্রেণীর ভাগের বেসিক ধারণাগুলো আমি দিয়েছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের ভাগ সম্পর্কে আলোচনা করব বিস্তারিতভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো তার আগে আমি বলে নিই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। এন্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিও শুরু করা যাক। এখানে আমি কি অঙ্ক লিখেছি, তো এই অঙ্ক আগে বুঝবো আমরা, দেন আমরা বইয়ের অনুশীলনীর অঙ্কগুলোতে চলে যাব। তো এই অঙ্কটা দেখো তোমরা সবাই, 10/536। এখানে আমরা সাধারণত এই নিয়মে অঙ্কটা করি, আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে অঙ্কটা করব। তো সবাই এই নিয়মে করে, আমরা এই নিয়মে না করে আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে যেটা আছে সেই নিয়মে আমরা ভাগ করব। তো এই নিয়মে কিছু ভাগ আমরা শিখে নিই। তো 10 দিয়ে আমি এই ভাগ করার নিয়মটা বলার আগে আমি প্রথমে বলে নিতে চাই, গত পর্বে আলোচনাগুলো একটু রিপিট করতে চাই। ভাগ কাকে বলে? ভাগ হচ্ছে পুন বিয়োগ করা, সেটাকে আমরা ভাগ বলবো, এবং অথবা বলতে পারি বিয়োগের সংক্ষিপ্ত রূপ। দেন আমি আরো কথা বলেছিলাম যে ভাগের 4টি অংশ থাকে। একটি হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই 4টি অংশ ভাগের থাকে। তো এই 4টি অংশ আমরা কিন্তু জানি। তো এখানে ভাগ করার শুরুতে তোমাদের কল্পনা করতে একটি একটি করে সংখ্যা নিতে হয়। ভাগের ক্ষেত্রে একটি একটি করে সংখ্যা নিতে হয়। তো প্রথমে আমরা এখানে যদি 5 নিই, দেখতে হবে আমাদের 10 ভাজক। এখানে 10 দিয়ে 5কে কি ভাগ করা যাবে? অবশ্যই 10 দিয়ে এখানে 5কে ভাগ করা যাবে না। তখন আমরা কি করব? আরো একটি সংখ্যা নিয়ে নেব। তাহলে হবে কত? 53। এই 53 এর মধ্যে 10 কতবার যাবে? তা 10 দিয়ে 10 ঘরে যদি আমি নামতাও পড়ি তাহলে কিন্তু আমরা চলে যেতে পারবো। আমরা জানি 5 10 50, 6 10 60। আমি যদি 6 বার দিই তাহলে 60 হয়ে যায়। তাহলে অবশ্যই ভাগের অঙ্কে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যতকে আমরা এখানে 53কে ভাগ করছি, 53র বেশি যাওয়া যাবে না। অবশ্যই সেটা 53ই হতে হবে, অথবা 53র চেয়ে ছোট। 53র বেশি হওয়া যাবে না। তাহলে আমরা কি আমরা জানি 5 10 50। তাহলে আমরা 50 লিখলাম। এখন একটা বিষয় এখানে দাঁড়ায়, সবাই এখানে অনেকেই এই বিষয়টাতে ভুল করে ফেলে, যে 5 10 50 আমরা পেলাম কত? 5। এখানে যদি আমি 5 এর ঘরের নামতা করি, তো 5 10 50। এখন এই যে 5 আমরা পেলাম, এই 5টা কোথায় লিখবো? এখানে কোথায় লিখবো? এই 5টা আমরা কি এখানে 5 লিখবো? এখানে কি লিখবো? অবশ্যই না। এই যে বিষয়টা হলো, এই বিষয় আমাদের জানতে হবে ভালো করে। 5 10 50, আমরা যেখানে 5 50 লিখলাম, এককের ঘর কোন সোজা, সেই সোজা আমাদেরকে এই অ্যান্সারটা লিখতে হবে। তাহলে 5 10 50 5 আসছে, তাই 5 আমরা এখানেও লেখা যাবে না, এখানেও লেখা যাবে না। এককের ঘরে ভাগ করার পরে এককের ঘরে যেটা থাকবে সেটাতে আমি কিন্তু এই 5টা বসাতে পারি। তাহলে এখানে যেহেতু এটা একক, তাই এখানে আমি 5 বসাবো। আশা করি ক্লিয়ার হয়েছে তোমরা। তাহলে আমি এখানে বিয়োগ করে দিব। বিয়োগ করলে 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হয়, 5 থেকে 5 বিয়োগ করলে 0। তো এখানে আছে কত? 3। দেখো একটা বিষয় খেয়াল করো তোমরা, ভাগের অঙ্কে 10 দিয়ে এই যে ছোট একটা সংখ্যা 3, এটাকে কি আমি ভাগ করতে পারবো? পারবো না। কিন্তু ভাগের অঙ্কে আমাদেরকে মানে নিয়ম করে দেওয়া হয়েছে যে আমরা ইচ্ছা মতো সংখ্যা যখন ভাগ করা যাবে না, তখন একটা একটা করে সংখ্যা আমরা নিচে নামাতে পারবো। তো চলো আমরা 6টা নিচে নামিয়ে ফেলি। 6টা আমরা নিচে নামাবো। দেন এখন আমরা ভাগ করব। দেখো আমরা যদি 3 এর ঘরের নামতা পড়ি, 3 10 30। 3 10 30 আমরা পেলাম। যদি 4 বার দিই তাহলে কত হবে? 4 10 40। 40টা 36 এর চাইতে কি বেশি। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? বেশিতে যাওয়া যাবে না, আমাদেরকে তার চেয়ে কমে আসতে হবে। তাহলে আমরা যেহেতু 4 বার দিলে 40 হয়ে যায়, তাই আমরা কি করব? 3 বার দিব। 3 বার দিলে কত হবে? 30। আর এখানে এই যে সোজা এককের ঘর দেখতে পাচ্ছ, আমরা ওখানে 3 বার দেখবো। এখানে 3 বার দিলে 30। বিয়োগ করবো আমরা, এখন বিয়োগ করলে থাকে 6। আচ্ছা, এখন তোমাদেরকে আগে আমি বলেছিলাম ভাগের অঙ্কে বিষয়টা কি, ভাজ্য, ভাজক এবং ভাগফল, ভাগশেষ, এগুলো চিনতে হবে। গত পর্বে আমি ওগুলো দেখিয়ে দিয়েছি, তাই আজকে আমি আর বেশি কিছু লিখছি না, আমি সরাসরি লিখবো।
তাহলে এই অঙ্কের উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? এখানে যেটা থাকবে, আমি আগেই বলেছি যে অঙ্কের তোমরা ভাজকটা যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক, আর যেটাকে ভাগ করছি আমরা সেটা হচ্ছে ভাজ্য। এই দুটো তোমরা চেনো। আর অঙ্ক করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে তোমার ভাগশেষ। এটা ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল, যেটা আমরা পেলাম ভাগফল। এটা তো তোমরা চেনোই, এটা হচ্ছে ভাজক আর এটা হলো ভাজ্য। দেন আমরা উত্তরটা কিভাবে লিখবো? উত্তরটা প্রথমে আমরা লিখবো উত্তর ভাগফল, ভাগফল 53 ভাগশেষ 6। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে আর কোনো সংখ্যা লিখলাম না কেন? যেহেতু তোমাদের এই অঙ্কে বলা হয়নি দশমিক ভাগ নয়, যেহেতু তোমাদের এই অঙ্কটা দশমিক ভাগ নয়, তাই এখানে আমরা আর কোনো কাজ করব না। যদি দশমিকের ভাগ হতো আমরা পরে আলোচনা করব দশমিকের ভাগ, কিন্তু দশমিকের ভাগ না, তাই এখানে আমি আর বাড়ালাম না। আর যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে কি আমরা নিচে আর সংখ্যা লিখতে পারবো? পারবো না। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে আসলাম আরেকটা অঙ্ক নিয়ে। আস্তে আস্তে আমরা বড় বড় অঙ্কের দিকে যাব। তো চলো আরেকটা অঙ্ক আমরা করে ফেলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 83,426 ভাগ 32। এই ভাগটাকে আমরা এইভাবে করব। আমরা আগের পদ্ধতি করব না, আমরা ইন্টারন্যাশনাল পদ্ধতিতে ভাগ করব। তো দেখো এখানে 32 সংখ্যা আছে, আর এখানে আমি বলেছি তোমাদের ভাগ করব আমরা কিভাবে। এই যে এখানে ভাজ্য আছে, ভাজ্যটাকে আমরা একটা সংখ্যা নিয়ে নিয়ে দেখবো সেটাকে ভাগ করা যাচ্ছে কি না। তা আমরা 32 যে 8কে ভাগ করা কি যাবে? যাবে না। এখানে কয় অঙ্কের সংখ্যা আছে? 2 অঙ্কের সংখ্যা আছে, আর এখানে 1 অঙ্কের সংখ্যা আছে, এটাকে ভাগ করা যাবে না। তাহলে আমরা কি করব? আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিব। তাহলে এখানে কত হবে? 83 হবে। তোমরা দুইটা পদ্ধতি এখানে অবলম্বন করতে পারো, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা যত ক্যালকুলেশন করব ততই আমাদের দক্ষতা বাড়বে। তাই আমরা 32কে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে দেখতে পারি, অথবা শর্টকাট একটা পদ্ধতি আছে সেটা দিয়ে তোমরা করতে পারো। 32 গুণ 2 সমান সমান আমরা কত পাই? 2 দুগুণ 4, 3 দুগুণ 6, আমরা পাই কত? 64। এখন আমরা 3 দিয়ে দেখব, হয় 3 সমান সমান 3 দুগুণ 6, 3 3 9। এখানে লক্ষ্য করো তোমরা, আমি যখন 32কে 2 বার দিচ্ছি তখন কত হচ্ছে? 64। আর দেন আমি যখন 32কে 3 বার দিই 96 হয়ে যায়। তো এখানে আছে 96, এখানে আছে 83। তাহলে এই 83টা চাইতে 96 3 বার দিলে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। তাহলে কি আমরা 3 বার দিতে পারবো? 32কে যদি আমরা 3 বার দিই তাহলে 96 হয়ে যায়, যেটা এই 83 চাইতে বেশি। তাহলে আমরা 3 বার দিতে পারবো না অবশ্যই, তাহলে 2 বার আমাদেরকে দিতেই হবে। তাহলে আমরা এখানে 2 বার দিব। 2 বার দিলে কত হবে? 64। দেন আমরা এই যে 2 বার দিলাম, এই দুইটা কোথায় লিখবো? কোথায় লিখবো? তোমাদেরকে আগের অঙ্কে আমি বলেছি এই দুইটা কোথায় লিখবো। তাহলে এই যে আমরা এককের ঘর 83 পর্যন্ত আমরা নিয়েছি, এটা যে এককের ঘর 3 আছে, এই 3-এর উপরে আমরা কি লিখবো? এই দুইটাকে লিখবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 13 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 9 4 13। তাহলে এখন হাতে থাকে কত? 1। 6 আর 1 7। 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 1 হবে। এখানে আমরা পেলাম কত? 19। 32 দিয়ে কি 19কে ভাগ করা যাবে? অবশ্যই তো যাবে না, কারণ এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, এটাকে ভাগ করা যাবে না। তাহলে আমরা অবশ্যই কি করব? ওই যে বলেছিলাম একটা একটা করে সংখ্যা আমরা ভাগের ক্ষেত্রে নামাতে পারি। তা আমরা কি করব? একটি একটি করে সংখ্যা নামাবো। তাহলে একটি সংখ্যা আমরা নামিয়ে ফেলি, 4 নামালাম। ওকে, দেন এখন আমরা কি করব? শর্টকাট একটা টেকনিক আছে, ওইটা আমি তোমাদেরকে শিখিয়ে দিতে পারি। কতবার যাবে বড় সংখ্যার ক্ষেত্রে, কত দিয়ে এই যে ভাগ করব, কতবার 32কে দিলে আমরা ভাগ করতে পারবো, এটা জানার জন্য তোমাদেরকে একটু শর্টকাট টেকনিক আছে। সেটা হচ্ছে, দেখো এখান থেকে আমরা এক সংখ্যা তো 3-এর চাইতে ছোট, এখান থেকে আমরা 3 নিব, প্রথম সংখ্যা নিব। এখান থেকে প্রথম সংখ্যা যেহেতু ছোট, তাই আমরা দ্বিতীয় সংখ্যা পর্যন্ত নিব। তাহলে 3 দিয়ে আমরা 19কে ভাগ করে দেখি তো কতবার যায়। 3 দিয়ে 19কে ভাগ করলে কত হবে? 3 3 9, 3 5 15, 3 6 18, 3 7 21। 7 বার দিলে আমাদের হবে না, 6 বার দিলে কত হবে? আমাদের 18 হবে। তাহলে বিয়োগ করলে কত থাকে? 1। আচ্ছা, যাই হোক, আমাদের 6 বার দিলে কিন্তু 18 হয়। ওকে, 6 বার দিলে 18 হয়। এখন আমরা কি করব? এই 6 দিয়ে 32কে আমরা গুণ করে দেখি তো কত হয়। 32 গুণ 6, 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1, 3 6 18, আর 1 19।
এই যে দেখো 32 কে আমরা 6 বার দিলাম, তাহলে কত হয়ে গেল? 192 হলো। আমরা যদি 7 বাদ দিই 92 194 চাইতে কত ছোট। আমরা যদি 7 বাদ দিই, দেখো 7 বাদ দিলে কত হবে? 32 গুণ 7, 7 দিলে কত হবে? 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 3 সাথে 21 আর 1 22। 7 বাদ দিলে আমাদের কি হয়ে যাচ্ছে? এটা বেশি হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু 7 বাদ দিতে পারবো না, অবশ্যই আমাদেরকে কয়বার দিতে হবে? 6 বার দিতে হবে। 6 বার দিলে আমরা কত পেলাম? এখানে 192। 192 তাহলে আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 2। 9 থেকে 9 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখন দেখো এখানে একটা বিষয় হচ্ছে, তোমরা 32 দিয়ে কি 2 কে ভাগ করতে পারবা? অবশ্যই পারবা না। তাহলে আমরা কি করব? এখানে একটা সংখ্যা আছে, সংখ্যা তাও তার আগে আরেকটা বিষয়, আমি এখানে লিখি নাই কতবার দিয়ে 6 বার, এই 6টা আমরা এখানে লিখবো, পরপর এদিকে লিখে যাব। ওকে, দেন আমরা দেখো কি করব। এখন আমরা 2 আছে এখানে, 2টা নামালাম। এখন আমরা কি করতে পারি? এই 32 দিয়ে 22 কে ভাগ করব। 32 দিয়ে কি 22 কে ভাগ করা যাবে? 32 বড় আর 22 এখানে ছোট, তাই ভাগ করা যাচ্ছে না। যেহেতু আমরা অলরেডি একটা সংখ্যা নামিয়ে ফেলেছি, তাই আরো একটি সংখ্যা আমরা নামাতে পারবো না। আমি আগেই বলেছি আমরা সবসময় একটা একটা করে সংখ্যা সরাসরি নামাতে পারি। যদি আরেকটি সংখ্যা নামাতে হয় তখন আমরা কি করব? তখন আমরা অবশ্যই একটা কি করব? এখানে একটা শূন্য নিয়ে নিব, তারপরে আমরা এই 6টাকে এখানে নামাতে পারি। ওকে, দেখো তোমরা এই যে 7 বার আমি দিয়েছি এখানে, 7 বার এখানে আছে কত? 226। 226 এখানে কত আছে? 224। এখানে আছে কত? 226। দেখো আমি যদি 8 বাদ দিই কত হতে পারে? 32 গুণ 8, 8 দুগুণ 16, 6 হাতে থাকে 1, 3 8 24 আর 1 25, 256। তো যা অনেক বেশি, তাই না? 226 আছে এখানে, তাহলে 224 লিখে ফেলবো। কয়বার দিলে হলো আমাদের? 7 বার। 7 224 বিয়োগ করলে কত হবে? এখানে 6 থেকে 4 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তার উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি? উত্তর এখানে যেহেতু থাকে, এখানে কি ভাগফল থাকে, তাহলে উত্তর ভাগফলটা কত হলো? 2607। ভাগশেষ কত থাকলো? ভাগশেষ 2। এভাবে তোমরা অঙ্কগুলো করে ফেলবা। এর আগের অঙ্কে আমরা 2 সংখ্যার ভাজকের অঙ্ক করেছি। এখানে আমরা দেখো 3 সংখ্যার ভাজক নিয়েছি। 3 সংখ্যার ভাজকটাও অনেক সহজ। তো আমরা যে নিয়মটা জানি সেই নিয়মেই যত বড় অঙ্ক দাও থাক না কেন ভাগের, সেভাবেই করব, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো এখানে আছে 228, এখানে 57249। এখন আমরা কি করব? ভাগের নিয়মে আমরা একটা একটা করে পদ্ধতি অবলম্বন করব। তাহলে দেখো 228 দিয়ে আমরা এই 5 কে ভাগ করতে পারি না। আমরা যদি 57 নিই তাও ভাগ করতে পারি না। তখন আমরা কি করব? এই 3 অঙ্ক নিব, কারণ যেহেতু এখানে 3 অঙ্ক আছে, তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যাকে আমরা কখনোই ভাগ করতে পারবো না। তাহলে আমাদের অবশ্যই 3 অঙ্ক নিতে হবে। দেন এখন আমরা ভাগ করে দেখব। দেখো এই 228 572 এর মধ্যে কতবার যায়? আমরা যদি গুণ করে দিই, 228 গুণ, আমি যদি 2 বার দিয়ে দেখি, 2 বার দিলে কত হবে? 8 দুগুণ 16, 6 হাতে থাকে 1, 2 দুগুণ 4, 1 5, 2 দুগুণ 4। দেখো আমরা যখন 228 কে 2 বার দিলাম তখন কত হলো? 456 হলো। দেন আমরা 3 বার দিয়ে দেখি কত হয়? 228 গুণ 3 বার দিলে কত হবে? 3 8 24, 4 হাতে থাকে 2, 3 দুগুণ 6 আর 2 8, 3 দুগুণ 6। দেখো তোমরা লক্ষ্য করে, যখন আমরা 228 কে 2 বার দিচ্ছি তখন হচ্ছে 456। আচ্ছা, যেটা 572 এর চাইতে ছোট। আর 228 কে যখন আমরা কি করছি? 3 দিয়ে গুণ করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কত? 684। তখন সেটা কি বলতো? 572 এর চাইতে সেটা বড়। তাহলে অবশ্যই আমরা কি করতে হবে? এই 512 চাইতে ছোট হতে হবে, অথবা 572 যদি মিলে যেত সেটা আলাদা কথা, কিন্তু বড় হওয়া যাবে না। তাহলে আমরা কোনটা নিতে পারি? অবশ্যই এটা নিব। তাহলে আমরা 456 নিয়ে নিলাম, 456। দেন এখন আমরা এই 2 বার দিলাম, 2টা কোথায় লিখবো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই যে এককের ঘর 56 লিখলাম আমরা, 456, এই এককের 2 এর উপরে আমরা লিখবো এই 2টাকে লিখবো। ওকে,
দেন দেখো আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 6 হবে। অর্থাৎ থাকে 1, 5 আর 1 6। 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 1। 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 1। তাহলে দেখো আমরা একটা সংখ্যা পেলাম। 228 দিয়ে এখন আমরা এই 116 কে ভাগ করে দেখব ভাগ করা যাবে কিনা। দেখো 228 এর চাইতে 116 ছোট সংখ্যা। এই তো আমরা 2 লিখলাম। এখন আমরা কি করব, 228 116 এর চেয়ে বড়, তাই 228 দিয়ে 116 কে ভাগ করা যাবে না। তখন আমাদের কি আছে বলতো, আমরা এই 4 এখানে নামাতে পারি একটি সংখ্যা। তাহলে আমরা এখানে 4 নামিয়ে ফেললাম। নেক্সট রয়েছে সেটা হলো এই যে এখানকার একক 2 আর এখানকার একক যেহেতু ছোট, তাই আমরা দুইটা সংখ্যা নিব, নিয়ে ভাগ করে দেখবো যে কত হয়। 2 দিয়ে যদি আমি 11 কে ভাগ করি কত হবে, 6 দুগুণ 12 বেশি হয়ে যায়, 5 বাদ দিলে কত হবে, 10 হবে। এখন এই 5 দিয়ে আমরা 228 কে গুণ করে দেখি তো কত হবে, 228 গুণ 5, তাহলে কত হয় আমরা দেখি। 5 8 40 এর শূন্য, হাতে থাকে 4, 5 দুগুণ 10, 4 14 4, হাতে থাকে 1, 5 দুগুণ 10 আর 1 11। দেখো 228 কে যখন আমরা 5 দিয়ে গুণ করছি তখন কত হচ্ছে, 1140। আমরা অবশ্যই 5 বার দিতে হবে, 1140 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 5 বার যদি দিই কত হবে, আমরা কি দিলাম 1140। বিয়োগ করে দিব, 4 থেকে 0 বিয়োগ করলে 4 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, আর 11 এই যে এখানে আছে কত, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। দিন এখন আমরা কি 228 দিয়ে এটাকে ভাগ করতে পারি, পারি না। আরো একটি সংখ্যা এখানে বাকি আছে, এটা আমরা নামাতে পারি। দেখো আমরা আগে দিয়েছিলাম 2 বার দিলে 456 হয়ে যায়, তাহলে আমরা এখানে 2 বার দিতে পারি না, তাই একবারে দিতে হবে। তাহলে একবার দিলে কত হবে, 228। দেন আমরা এখন বিয়োগ করে ফেলবো। 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 1 হবে। 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে। এই তো আমরা অঙ্কের উত্তর পেয়ে গেলাম। উত্তর লিখবো, উত্তর ভাগফলটা পেয়েছি কত, আমরা ভাগফল 251, ভাগশেষ পেলাম 21। এইভাবেই তোমরা অঙ্কগুলো করবা।